একটা সময় ছিল যখন কোরবানির পুরো মাংসটাই রান্না করে ফেলা হতো, আর সেই মাংসগুলো দিনে দুবার জাল করতে করতে একদম ঝুরঝুরে হয়ে যেত, মানে ঝুরা মাংস যাকে বলে। আর এখনকার দিনে আমরা বেশিরভাগ মাংসই ফ্রিজে ঢুকিয়ে রাখি, যার ফলে সেই ঝুরা মাংসটা আমাদের কপালে আর জোটে না। তো এখন কিভাবে আমরা সেই ঝুরা মাংসটা তৈরি করতে পারি সেটাই দেখাচ্ছি। একটু থামো, এই রেসিপিটার ইতিহাসটা আমার মনে হয় দর্শকদের একটু জানানো দরকার। আসসালামু আলাইকুম দর্শক, যে রেসিপিটা এখন আপনারা দেখতে যাচ্ছেন এই রেসিপিটার একটা ছোট্ট ইতিহাস আছে, যেটা রুমানা বলছিল যে আগে আমরা ফ্রিজে মাংস রাখতাম না, যার ফলে হতো কি মাংসটা সবসময় জাল করে অনেকদিন ধরে ভালো রাখা হতো। তো জাল করতে করতে মাংসটা একসময় ঝুরঝুরা হয়ে যেত। তো আমার দাদি আম্মা ছিলেন, ওনার আবার দাঁত ছিল না, মানে আমাদের বোঝ হওয়ার পর থেকে আমরা ওনার দাঁত দেখিনি। তো উনি পান খেতেন কুটনি দিয়ে, একটা পিতলের কুটনি ছিল, ওটায় পান কুটে খেতেন। তো ওনার আবার ঝুরা মাংস খুব পছন্দ ছিল, কারণ ওই যে ভাজা ভাজা একটা ফ্লেভার আসে, অনেক দিন ধরে রান্না হয়, বুঝতেই পারেন কেমিস্ট্রিটা। তো উনি যখন ঈদের দিন মাংস কাটাকাটি হচ্ছে, আমরা সবাই মাংস খাচ্ছি, এই সময় উনি একটু অভিমান করে বলতেন যে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলতেন যে, মুই কি মাংস খাবা না, মানে আমি কি মাংস খাবো না। তো এখন আমরা ওনাকে সলিড মাংস দিলে তো উনি খেতে পারবেন না, ওনার দাঁত নেই। তো আম্মা একটা এই রেসিপিটা আম্মার ইনোভেশন আর কি, আমি যেটা বলবো যে আম্মা করলেন কি, একদিন ওই শুটকির জন্য আমরা মাংস সিদ্ধ করছি, শুটকির যে ড্রাই মাংসটা আছে সেটা নিয়ে উনি কি বলে যে ওনার পানের কুটনিটাতে কুটে একটু সফট করলেন, তারপরে ওটাকে রান্না করলেন, যে প্রসেসটা আপনারা এখন দেখবেন। তো রান্না করছি একদিন, আরেকটা দাদি আমার আরেকটা জিনিস মনে পড়ে গেল, যে রান্না করছি একদিন এই ঝুরা মাংসই, তখন আম্মু মারা গেছেন, আমাদের বিয়ে হয়ে গেছে। তখন আমরা বলছি যে ঝুরা মাংস কি না খেলেই না, আপনি পরে খান, আমরা আপনার জন্য জাল দিয়ে জিনিসটা আগের মতো করি। তো উনি তখন জবাবে বলছেন, মুই যদি অতদিন আর না বাঁচো, মানে যতদিনে মাংসটা ঝুরা হবে ততদিনে যদি উনি আর না বাঁচেন, সেজন্য উনি ইনস্ট্যান্ট এটা খেতে চান। তো আমাদের এখন জীবনযাত্রা এমন হয়েছে, আমাদের তার এতদিন মাংস রাখা যায় না, আমাদেরও ইনস্ট্যান্টই খেতে হবে, যার কারণে এই রেসিপিটা আপনাদের প্রেজেন্ট করা। আমি আশা করব যে রেসিপিটি আপনাদের অসম্ভব ভালো লাগবে। চলুন দেখি রুমানার কাছ থেকে ঝুরা মাংসের রেসিপি। মাংস সেদ্ধ করার জন্য এমন পরিমাণ পানি নিতে হবে যেন মাংসগুলো সেই পানিতেই সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হওয়ার পরে বাড়তি কোনো পানি না থাকে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ি 1 চা চামচ, জিরা গুঁড়ি 1 চা চামচ, হলুদের গুঁড়ি আধা চা চামচ, মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন খুব ভালো করে গরম হয়ে বলক উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, মাংসগুলো কিন্তু একদম সলিড মাংস হতে হবে, কোনো হাড় এবং চর্বি কিন্তু থাকা যাবে না। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আপনারা গরু, খাসি যে কোনো মাংস দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারবেন। আমি এখানে যেই মশলাগুলো দিলাম বা পরবর্তীতে যেই মশলাগুলো দেব, সবগুলোই কিন্তু 1 কেজি পরিমাণ মাংস অনুযায়ী দিচ্ছি। একদম ফুল আঁচে মাংসগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু আগে যে কথাটা বললাম যে এমনভাবে পানি দিতে হবে যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, আবার বাড়তি কোনো পানিও না থাকে। আচ্ছা, মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু অনেকটা টেনে এসছে। আপনাদের মাংসগুলো যদি সেদ্ধ না হয়, সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করতে পারেন, তবে বাড়তি পানি কিন্তু ফেলে দেওয়া যাবে না, কারণ এই পানির মধ্যেই কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে। মাংস রান্নার সময়ও কিন্তু আমরা পানি ফেলে দিই না। এখন আমি ঢাকনা না দিয়ে বাড়তি পানিটুকু কিন্তু শুকিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে চুলোটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ঠান্ডা করার দরকার নেই, হাত দিয়ে ধরতে পারার মতো টেম্পারেচারে আসলেই আমরা এই প্রসেসটা শুরু করব। আচ্ছা, এই প্রসেসটার জন্য কিন্তু একটা ভারী চাকু লাগবে। চাকুটার উল্টা পাশ দিয়ে এরকম বাড়ি দিয়ে দিয়ে মাংসগুলোকে সফট করে ফেলতে হবে। স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি। যাদের ভারী চাকু নেই তারা শিলপাটায় করতে পারেন, আবার যাদের স্টেক হ্যামার আছে তারা কিন্তু সেটা দিয়েও করতে পারেন, আবার যাদের কাছে লোহা বা পিতলের কুটনি আছে সেটাতেও কিন্তু আপনারা কুটে নিতে পারেন।
উদ্দেশ্য হচ্ছে আমরা মাংসটাকে বাড়ি দিয়ে দিয়ে একদম সফট করে ফেলছি। ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে চারিদিকে বাড়ি দিয়ে দিয়ে করলে কিন্তু কাজটা খুবই সহজ হয়ে যাবে। এখন দেখেন আমি কি করছি, মাংসগুলোকে একটু টেনে টেনে ঠিক এরকম করে ছিঁড়ে নিচ্ছি, মানে ঝুরঝুরে করে নিচ্ছি। পেটানোর কারণে এই ঝুরঝুরাটা কিন্তু খুব সহজেই করতে পারবেন, যেটা সলিড থাকলে কিন্তু হতো না। ঠিক একইভাবে আমি সবগুলো টুকরোর মাংসগুলো এরকম খুলে খুলে মানে ঝুরঝুরে করে নিচ্ছি। জিনিসটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। রান্নায় চলে আসলাম। আধা কাপ তেল খুব ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো কিন্তু একটু মিহি করে কুচি করতে হবে। পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলোর রং একটু চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে আসে। যখন পেঁয়াজগুলোর রং স্বচ্ছ হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা 3-4টি, দারুচিনি 2 টুকরো, বড় এলাচ 2টি, ছোট এলাচ 3-4টি দিয়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না ফ্লেভারটা সুন্দরভাবে বের হয়ে আসে। যখন গরম মশলাগুলির ফ্লেভার পাবো ঠিক সেই মুহূর্তে 6-7টি শুকনো মরিচ একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিব। এই রান্নাটা কিন্তু শুকনো মরিচ দিয়েই করতে হবে, কাঁচা মরিচ দিয়ে কিন্তু হবে না। একটু ভেজে নিচ্ছি। লং দিতে ভুলে গিয়েছিলাম, 3-4টি লং দিয়ে দিলাম। এবার ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো হয়ে আসে। দেখতে পাচ্ছেন ঠিক যখন এরকম বেরেস্তার মতো হয়ে আসবে তখন সেই ঝুরা মাংসগুলো আমি এখানে দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা দিয়ে একটু মিক্স করে নিয়ে এরপরে বাকি অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এই রান্নাটায় কিন্তু কোনো পানি দেব না, আবার এই রান্নাটা কিন্তু একদম ফুল আঁচেও করা যাবে না। ফুল আঁচে করলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে, তাই চুলোর আঁচটা মিডিয়াম রাখতে হবে আর অনবরত নেড়ে নেড়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি আর হাতাটা দিয়ে কিন্তু একটু করে মাংসগুলোকে খুঁচিয়ে দিচ্ছি। যত খুঁচাবেন মাংসগুলো কিন্তু তত ঝুরা ঝুরা হবে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বেরেস্তার মধ্যে মাংসগুলো দেওয়ার পর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পেতে থাকবেন। আচ্ছা, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, আমি 1/4 চা চামচের মতো দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়েও দিতে পারেন। এখন কাজ কিন্তু শুধু নাড়াচাড়া করা আর এরকম একটু পরপর খুঁচিয়ে দেয়া, এর বেশি কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না। আমরা এই রান্নাটা কিন্তু গরুর মাংস দিয়ে করি, আবার খাসির মাংস দিয়েও করি। আপনারা যদি গরুর মাংস দিয়ে করেন তাহলে টোটাল সময় লাগতে পারে আনুমানিক 40 মিনিটের মতো, আর খাসির মাংস দিয়ে করলে সময় লাগতে পারে আনুমানিক 35 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসছে, মানে একটা ভাজা ভাজা ভাব কিন্তু চলে এসছে আর ফ্লেভারটা কিন্তু সেই পাচ্ছি আমি। আবারও একটু টালা জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ভাজার পরে আমি নামিয়ে নেব। একদম ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম আবারও গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এই রান্নায় আমি যে গরম মশলার গুঁড়িটা ব্যবহার করলাম সেটা কিন্তু আমি বাসায় তৈরি করি, আর কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, বাজারের কেনা গরম মশলার গুঁড়ি আর বাসায় তৈরি গরম মশলার গুঁড়ির ফ্লেভারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। একবার বাসায় তৈরি করেই দেখবেন। আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। এই ঝুরা মাংস এমনি খেতে তো ভালো লাগেই, সবচেয়ে ভালো লাগে চালের আটার রুটি দিয়ে। আপনারা চাইলে চালের আটার রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আচ্ছা, চালের আটার রুটি আর বিভিন্ন ধরনের পরোটা কিভাবে বানাতে হয় তা কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
তো আশা করছি সবাই আমার শাশুড়ি আম্মার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।